সায়ন্তনকে ধরার জন্য ফাঁদ পাততে হবে। ফাঁদ না পাতলে সায়ন্তন ধরা পড়বে না। বুঝি আপনি কি ফাঁদ পাততে চাইছেন? আমরা এখনো পর্যন্ত যা করেছি সায়ন্তন কিন্তু ধরে ফেলেছে, ও বুঝে গেছে, পালিয়ে গেছে, নিজেকে বাঁচিয়ে ফেলেছে। আর বিপদে পড়ে গেছেন আপনি, আপনার ননদের কাছে, আপনার শাশুড়ি মার কাছে, শ্বশুরবাড়ি সবার কাছে। এটা ঠিক হচ্ছে উজি? একটা স্টেপ যদি এদিক ওদিক হয় না, সায়ন্তন কিন্তু আপনাকে আপনার শ্বশুরবাড়ির সামনে ছোট করতে ছাড়বে না উজি। উজি, সায়ন্তন খেয়ার হাজবেন্ড, আপনার ননদের হাজবেন্ড, আপনার বিরুদ্ধে আপনার শ্বশুরবাড়িকে কাজে লাগাবে, এটা ভাবুন। স্যার, ননদের হাজবেন্ড হোক আর যেই হোক না কেন স্যার, আমার ডিউটির সামনে পার্সোনাল সম্পর্কের কোনো জায়গা নেই। আরে সায়ন্তন যে আমার দিদিকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করলো, তাকে এত সহজে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। স্যার স্যার আমি আপনাকে বলছি, ওকে যদি ট্র্যাপে না ফেলা হয়, ভয় যদি না দেখানো হয় না, ও কোনোদিনও নিজের ভুলটা স্বীকার করবে না, আর কোনো ভুলও করবে না। আমাকে দমানোর জন্য আমার এগেনস্টে আমার পরিবারকে ইউজ করছে, তো আমিও চুপ করে বসে থাকবো না স্যার। আপনি কি করবেন ভাবছেন, কি করতে চাইছেন? আমি আমাদের লোকেদের দিয়ে একটা কাজ করাতে চাইছি। কি কাজ? সায়ন্তনের বোন বীরপুকুর হাই স্কুলে পড়ে। হ্যাঁ, তো সেটা দিয়ে কি হবে? সায়ন্তনের বোন কিডন্যাপড হবে। হোয়াট? উজি আপনি কি উল্টোপাল্টা কথা বলছেন? দিস ইজ ক্রাইম উজি। আমি জানি স্যার এটা ক্রাইম, আমি জানি, কিন্তু শেয়ালের মতো ধূর্ত প্রাণীকে শিকার করতে গেলে টোপ তো ফেলতেই হবে স্যার। উজি আমার কথা। পুলিশ যদি কোনো কেস সলভ করার জন্য কৌশলের আশ্রয় নেয়, তাহলে সেটা কি ক্রাইম স্যার? ওই মেয়েটার কোনো ক্ষতি আমরা করছি না, কোনো ক্ষতি করব না। আমরা জাস্ট সায়ন্তনের বোনকে তুলে নিয়ে গিয়ে ওকে ভয় দেখাবো, আর কিছু না। যে সায়ন্তন যদি নিজের অপরাধ স্বীকার না করে, তাহলে ওর বোনের ক্ষতি হতে পারে, ব্যাস এইটুকুই। স্যার, সায়ন্তন ওর ফ্যামিলির জন্য কতটা ডেসপারেট হতে পারে, ওর মিথ্যেটাকে লুকোনোর জন্য কি কি করতে পারে, সেটা আমাদের জানাটা কিন্তু খুব দরকার। তারপর সিচুয়েশন দেখে ডিসিশন নেওয়া হবে, তাই না? তবে আমি আপনাকে বলছি স্যার, ওর বোনকে সুরক্ষিতভাবে সাবধানে বাড়ি পৌঁছে দেওয়া হবে, কোনো ক্ষতি হবে না। আমি বলছি এটাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু একবার যদি সায়ন্তনকে আমরা ভাঙতে পারি, তাহলে ওর পেছনে কে বা কারা আছে সেটাও খুব ভালো করে জানতে পারবো, আর দুর্জয় ঘোষালকেও হাতের গ্রিপে নিতে পারবো স্যার। না 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 উজি উজি উজি, ব্যাপারটাকে বুঝুন। আমরা যে কাজটা করতে যাচ্ছি, কোথাও যদি কিছু গন্ডগোল হয়, আমরা কিন্তু বিপদে পড়ে যাব। ডিপার্টমেন্টের কাছে এটা একটা লজ্জাজনক ব্যাপার হয়ে উঠবে উজি। উজি, আমরা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কাজ করি। এই ব্যাপারে আমরা যদি লোকাল পুলিশের হেল্প নিয়ে কাজটা করি, তবুও কিন্তু এর মধ্যে ঢুকছি। আপনি বুঝতে পারছেন, অনেক সমস্যায় পড়ে যাবো, অনেক বিপদ হয়ে যাবে উজি। স্যার প্লিজ প্লিজ আমাকে একটু ভরসা করুন স্যার, আমায় খেয়াকে বাঁচাতেই হবে স্যার।